আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য, যারা সার্বিয়া ভিসার জন্য দিল্লি এম্বাসিতে আবেদন করেছেন। কিন্তু দেখছেন যে পাসপোর্ট অনেক দিন আটকে আছে, কোনো আপডেট নেই, কোনো কল নেই। আজকে আমি ক্লিয়ার করে বলবো পাসপোর্ট কেন আটকে থাকে, ভিসা অ্যাপ্রুভাল হতে আসলে কতদিন সময় লাগে, আর কেন এত সময় লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই বুঝে নেওয়া দরকার, বাংলাদেশ থেকে সার্বিয়া ভিসার আবেদন সাধারণত সার্বিয়ার নিউ দিল্লি এম্বাসিতে প্রসেস হয়। ভিসার জন্য আবেদন করার সময় আপনাকে অরিজিনাল পাসপোর্ট এম্বাসিতে জমা দিতে হয়, কারণ ভিসা স্ট্যাম্পিং সেখানেই হয়। এজন্য আবেদন করার পর পাসপোর্ট আপনার হাতে থাকে না। এখন আসি সবচেয়ে কমন প্রশ্নে, ভিসা হতে কতদিন লাগে। ট্যুরিস্ট বা শর্ট স্টে ভিসা সাধারণত 10 থেকে 15 কার্যদিবস, মানে প্রায় 2 থেকে 3 সপ্তাহ। কিন্তু ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা বা লং স্টে ভিসা এখানে সময় লাগে 3 থেকে 6 সপ্তাহ, কখনো কখনো 1 থেকে 2 মাসও। তাই 15 দিনের বেশি সময় হলেও ঘাবড়ানোর কিছু নেই, এটা অনেক ক্ষেত্রেই স্বাভাবিক। কারণ অতিরিক্ত আবেদন চাপ। দিল্লি এম্বাসিতে একসাথে অনেক দেশের আবেদন পড়ে, বিশেষ করে ভিসা সিজনে। ফাইলের চাপ বেশি হলে প্রসেসিং ধীরে হয়ে যায়। ডকুমেন্ট ভেরিফিকেশন। আপনার ডকুমেন্ট যদি একটু সন্দেহজনক হয়, যেমন ব্যাংক স্টেটমেন্ট, ইনভাইটেশন লেটার, জব কন্ট্রাক্ট, ট্রাভেল প্ল্যান, তাহলে এম্বাসি আলাদা করে যাচাই করে। এই যাচাইয়ের সময় লাগে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং। অনেকেই এই শব্দটা শুনেন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং। এর মানে হলো আপনার ব্যাকগ্রাউন্ড, ভিসার উদ্দেশ্য, আগের ট্রাভেল হিস্ট্রি, এই সব কিছু আরও গভীরভাবে চেক করা হচ্ছে। এই স্টেজে পাসপোর্ট এম্বাসিতেই থাকে এবং সময় একটু বেশি লাগে। ইমেইল বা রেসপন্সে দেরি। অনেক সময় এম্বাসি ইমেইলে অতিরিক্ত ডকুমেন্ট চায়, কিন্তু আবেদনকারী যদি সময় মতো ইমেল না দেখে বা দেরিতে রিপ্লাই দেয়, তাহলে পুরো ফাইল আটকে থাকে। ভিসার টাইপ। সোজা কথা, ট্যুরিস্ট ভিসা দ্রুত হয়, কিন্তু ওয়ার্ক ভিসা, স্টুডেন্ট ভিসা, রেসিডেন্ট ভিসা এগুলোতে যাচাই বেশি, তাই সময় বেশি। কিছু কমন ভুল আছে, যেমন অসম্পূর্ণ ডকুমেন্ট, ভুল তথ্য প্রদান, দুর্বল ব্যাংক ব্যালেন্স, ফেক বা সন্দেহজনক ইনভাইটেশন। এই ভুলগুলো থাকলে ভিসা শুধু দেরিই না, রিজেক্ট হতে পারে। পাসপোর্ট দ্রুত পেতে চাইলে কি করবেন? কিছু গুরুত্বপূর্ণ টিপস বলছি। সব ডকুমেন্ট একদম ক্লিয়ার রাখবেন। এম্বাসির ইমেল প্রতিদিন চেক করবেন। 20 থেকে 30 কার্যদিবস পার হলে বিনয়ের সাথে ইমেল করে স্ট্যাটাসে জানতে পারেন। কখনোই ফেক ডকুমেন্ট ব্যবহার করবেন না। কখন চিন্তা করা উচিত? যদি 30 থেকে 40 কার্যদিবস পার হয়ে যায়, কোনো আপডেট না আসে, তখন অবশ্যই এম্বাসির সাথে যোগাযোগ করবেন। কিন্তু তার আগে অযথা প্যানিক করার কোনো দরকার নেই। সংক্ষেপে বললে, সার্বিয়া ভিসায় পাসপোর্ট আটকে থাকা অনেক সময় স্বাভাবিক। এটা রিজেকশন না, ধৈর্য বা সঠিক ডকুমেন্ট ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। ভিডিওটি কাজে লাগলে লাইক দিন, কমেন্টে প্রশ্ন করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।